পিঙ্ক হার্টস, তোমরা কি ভাবতে পারো এই কিউট স্টিকারগুলো আমি বানিয়েছি একদম বাসার জিনিস দিয়ে? আর মজার ব্যাপার কি জানো, শুধু সাবানের প্যাকেট আর জামার বকরুম দিয়ে বানাবো। বিশ্বাস হচ্ছে না? তাহলে পুরো ভিডিওটা দেখো, কারণ একবার শিখলে তুমি আর দোকান থেকে স্টিকার কিনবেই না। তো চলো শুরু করা যাক। স্টিকার বানানোর জন্য প্রথমেই আমাদের দরকার একটা পেজ, যেটাতে আমরা সাধারণত লেখালেখি করি, সেখান থেকে একটা পেজ ছিঁড়ে নিলেই হবে। এবার শুরু করে দাও আঁকাআঁকি। তোমার পছন্দের স্টিকারগুলো আঁকতে পারো, আমি এখানে আমার পছন্দ মতো এঁকে নিচ্ছি। অ্যান্ড আমি যে এখানে ড্রয়িং করছি, আমার হাত ছাড়া আর কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না, এর জন্য আমি এক্সট্রিমলি সরি, তোমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও। এই যে আমার আঁকাকে কমপ্লিট হয়ে গেল। এবার করব কালার করার জন্য তোমরা এখানে যে কোনো ধরনের কালার ইউজ করতে পারো। আমি এখানে ওয়াটার কালার পেন ও ওয়াটার কালার ইউজ করছি। তো আমি এখানে প্রথমে ওয়াটার কালার পেন দিয়ে কালার করে নিচ্ছি। কালার করার এক পর্যায়ে গিয়ে দেখি আমার এখানে পিঙ্ক কালার পেনটা শেষ হয়ে গিয়েছে। তো কি আর করার, এরপর আমি ওয়াটার কালার দিয়ে কালার করতে লাগলাম। এই তো আমার কালার করার ডান। এবার এগুলোকে কেটে আলাদা করে নিব। এবার হচ্ছে মেন পার্ট। তোমরা যখন এগুলোকে একটা একটা করে আলাদা করে কাটবে, তখন একটু সাদা অংশ রেখেই কাটবে। আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক তেমনটি। এই যে ঠিক এইভাবে। চলো, এটা কাটা হয়ে গেলে এখন আমি বাকিগুলোও কেটে নিব। এবার হচ্ছে সব থেকে মেন পার্ট, যেটা দিয়ে আজকে আমি স্টিকারগুলো বানাবো। না শুধু সাবানের প্যাকেট না, আরও কি দিয়ে বানানো যায় সব কিছুই বলবো তোমাদের। তো এই প্যাকেটের ভিতরের কাগজটাই তোমাকে নিতে হবে, যেটা খানিকটা চকচকে হয়। এবার এটাকে আমি মাঝখান থেকে কেটে নিব। কেটে কস্টেপ লাগিয়ে দিচ্ছি। মেনলি তোমরা যে কাগজটা নিবে সেটা চকচকে প্লাস্টিক টাইপের নিবে, তাহলেই তোমরা স্টিকারটা বানাতে পারবে। তাছাড়াও শপিং ব্যাগ এবং জামার বকরুম দিয়েও কিন্তু তোমরা বানাতে পারবে। তো তোমরা তো দেখতেই পেলে এখানে আমি প্রথমে কাগজটা কেটে তারপর এর উপর কস্টিপ বসিয়ে দিয়েছি। তারপর ড্রয়িংগুলো বসিয়ে দিয়ে আমি এর উপর আবারও কস্টিপ বসিয়ে এখন আমি সুন্দর করে এটা কেটে নিচ্ছি। তোমরা কিন্তু এখানে একটু বাড়তি অংশ রেখে এগুলোকে কাটবে। তো এখানে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি যে ঠিক কিভাবে তোমরা এটা কাটবে। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই একটু ভালো করে খেয়াল করো। তো এই যে ঠিক এইভাবে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো তোমাদেরকে জামার বকরুম দিয়ে একটা বানিয়ে দেখাই। এটা তোমরা যে কোনো দোকানেই পেয়ে যাবে। তো এর বদলে কিন্তু তোমরা শপিং ব্যাগও ইউজ করতে পারো। আমি ঠিক যেইভাবে আগেরটা বানিয়েছিলাম সেমভাবে এটা বানাবো। প্রথমে এটাকে মাঝখান থেকে কেটে নিলাম, দেন আমি কস্টিপ ইউজ করলাম। তারপরে ড্রয়িংগুলো বসিয়ে এর ওপর আবার আমি কস্টিপ বসিয়ে এবার সুন্দর করে কেটে নিব। আর কাটার সময় অবশ্যই কিছুটা অংশ রেখে কাটতে হবে। আমি ভিডিওতে ঠিক যেমনটা দেখাচ্ছি ঠিক সেভাবেই। তো এই যে আমার কিন্তু বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখলে পিঙ্ক হার্টস একদম সহজ পদ্ধতিতে সুন্দর স্টিকার বানানো হয়ে গেল। কোনো দামি ম্যাটেরিয়াল লাগলো না। তোমাদের কাছে যদি সাবানের প্যাকেট, জামার বকরুম অথবা শপিং ব্যাগ অথবা কোনো চকচকে প্লাস্টিক থাকে, তাহলে এখনই ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে। তো চলো তোমাদেরকে একটু দেখা এটা ঠিক কেমন হয়েছে। ওয়াও, দেখলে একদম পারফেক্ট স্টিকার হয়েছে। তাহলে বলো, দোকান থেকে স্টিকার কিনবে না বাসায় বানাবে? ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিও, যাতে তারাও বানাতে পারে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই পিঙ্ক হার্টস।